যার ভয়ে শয়তান রাস্তা পরিবর্তন করত, যার নামের দাপটে রোম আর পারস্যের সম্রাটরা কাঁপত। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু রাতের অন্ধকারে এই কঠোর মানুষটিই যখন মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন, তখন তার চোখে থাকত পানি আর অন্তরে থাকত আল্লাহর ভয়। আজ আমরা জানব উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের এমন এক ঘটনা যা আমাদের দায়িত্ববোধের সংজ্ঞা বদলে দেবে। এক গভীর রাতে উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে টহল দিচ্ছিলেন। হঠাৎ দূরে একটি আগুনের শিখা দেখে তিনি সেদিকে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন এক নারী উনুনে পাতিল চড়িয়ে বসে আছেন, আর পাশে তার ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মা, এই বাচ্চারা কাঁদছে কেন? মহিলাটি উত্তর দিলেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। খলিফা অবাক হয়ে দেখলেন পাতিলে শুধু পানি আর পাথর টগবগ করে ফুটছে। মহিলাটি বললেন, সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাথর সিদ্ধ করছি, যাতে ওরা মনে করে খাবার তৈরি হচ্ছে এবং এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর আমাদের খলিফা ওমর, তিনি আমাদের কোনো খবরই রাখেন না। মহিলাটির কথা শুনে খলিফা ওমরের বুক ফেটে কান্না এলো। তিনি তৎক্ষণাৎ বাইতুল মাল বা সরকারি গুদামে ছুটে গেলেন। নিজের কাঁধে আটার বস্তা আর চর্বির ব্যাগ তুলে নিলেন। তার খাদেম আসলাম যখন বস্তাটি নিজে বহন করতে চাইলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে বললেন, আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? মদিনার এক প্রান্তের একটি কুকুরও যদি না খেয়ে মরে, তবে তার জন্য আল্লাহর কাছে এই উমরকে জবাবদিহি করতে হবে। নিজের হাতে রান্না করে তিনি সেই শিশুদের খাওয়ালেন। যতক্ষণ না তারা হাসি মুখে খেলতে শুরু করল, ততক্ষণ তিনি সেখান থেকে নড়লেন না। বন্ধুরা, আজ আমাদের সমাজে আমরা অনেকেই ক্ষমতা আর পদের পেছনে ছুটি, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, নেতৃত্ব মানে শুধু হুকুম দেওয়া নয়, নেতৃত্ব মানে হল মানুষের চোখের পানি মোছানো। আমাদের কি সেই দায়িত্ববোধ আছে?